তো অলরেডি আপনারা দেখতেছেন থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন কোন টপিক ক্লাস ভিডিওটা হতে চলেছে। তো আমরা আজকে দেখবো যে ঘরের ভিতরে নেটওয়ার্ক নাই বা থাকে না, বা নো সিগন্যাল, বা 2G 4G কিছুই পায় না, ইমার্জেন্সি হয়ে থাকে, তাদের জন্য আজকে পুরো Subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates. ভিডিওটি এবং পুরো ভিডিও দেখবেন, বুঝতে পারবেন। আজকে আলোচনা হবে দুইটি নেটওয়ার্ক নিয়ে, একটা হচ্ছে 2G আর একটা হচ্ছে 4G বা 5G। ফোনের ভিতরে আপনার রুমের মধ্যে 5G বা 4G পাবে, আর একটা পাবে হচ্ছে 2G, অর্থাৎ শুধু ফোনে কথা বলতে পারবেন এবং মেসেজ করতে পারবেন, অন্য কোনো কাজ করতে পারবেন না। তো আজকে শুরু করা যাক। তো প্রথমে আমরা আজকে দুটি নেটওয়ার্ক সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে নেটওয়ার্ক বুস্টার 4G এবং 5G, এবং দুই নেটওয়ার্ক 2G। 2G এখানে দেখেছেন যে এখানে একটা নেটওয়ার্ক বুস্টার, এটা হচ্ছে নেটওয়ার্ক বুস্টার। এই নেটওয়ার্ক বুস্টার হচ্ছে কি আপনারা নেটওয়ার্ক বুস্টার 4G বা 5G এর জন্য। দ্বিতীয় আসতেছেন নেটওয়ার্ক 2G। আমরা যদি বাসায় নেটওয়ার্ক তৈরি করি, তো আমরা একটা বাসায় নেটওয়ার্ক তৈরি করব, যে আমরা বাসায় যে নেটওয়ার্ক তৈরি করব শুধু কথা বলার জন্য, শুধু কথা বলতে পারবেন, মেসেজ করতে পারবেন। যারা রুমের মধ্যে কথা বলতে পারেন না ফোনে নেটওয়ার্কের জন্য, অথবা এসএমএস করতে পারেন না, এসএমএস যায় না, সমস্যা করে, তাদের জন্য এই নেটওয়ার্কটি শুধু 2G নেটওয়ার্ক, অর্থাৎ 2 নম্বর অপশনটি। তো কিভাবে তৈরি করবেন চলুন দেখা যাক। তো প্রথমে দেখি আগে কি কি লাগবে। প্রথমে আমরা দেখব যে কিভাবে বাড়িতে একটা বুস্টার তৈরি করব। প্রথমে আমাদের একটা নেটওয়ার্ক তৈরি করতে যা যা প্রয়োজন, প্রথমে আমাদের প্রয়োজনের মতো আরজি6 তার, অর্থাৎ ডিশের তার। আমরা ডিশের যে আরসি অর্থাৎ টিপি থেকে একটা মেশিনে, ডিশের একটা মেশিনে যে তার ব্যবহার করা হয়, আরজি6 ভিতরে একটা তামা থাকে, উপরে একটা ঝিঝিরি কয়েকটা। আরজি6 তারটি আপনার প্রয়োজন মতো, অর্থাৎ আপনার 15 বা 25, সরি, আর 15 থেকে 18 মিটার উপর ব্যবহার করবেন না। তারপর আপনার 0.6 মিলিমিটারের তামা প্রয়োজন, যা পাবেন ছোট মোটরের ভিতরে অথবা ছোট ইলেকট্রনের ভিতরে, ইলেকট্রন যে আমরা মোবাইল চার্জ করি এবং ব্যাটারি চার্জ করি এরকম, অথবা আপনারা পাবেন হচ্ছে যে কোনো ইলেকট্রিক দোকানে যা বলবেন 0.6 মিলিমিটারের তামা প্রয়োজন, তামা দিয়ে দিবে। অথবা আপনার যে কোনো যে বড় তারগুলো আছে, মোটা মোটা তার, অর্থাৎ 23-76 বড় বড় তারগুলো আছে, এই 76 তারের মধ্যে যে গেজিগুলো আছে, মোটা গেজি, এগুলো হচ্ছে 0.6 মিলিমিটারের। 3 নাম্বার, কারেন্টের অপ্রয়োজনীয় কিছু সামান্য তার প্রয়োজন, 25 থেকে 28 ইঞ্চির মতো। অর্থাৎ আমাদের কারেন্টের থম্বার, যে কারেন্টের যে সিলভারের যে তারগুলো, এই তারগুলো কিছু সামান্য, অর্থাৎ 25 থেকে 28 ইঞ্চি, অর্থাৎ 1 থেকে 1.5 হাত প্রয়োজন, আপনারা সংগ্রহ করবেন। 4 নাম্বার, নষ্ট সাইন্টিফিক ক্যালকুলেটরের উপরে কভার প্রয়োজন। এই নেটওয়ার্ক তৈরি করতে গিয়ে এই আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে ছোট্ট একটা পার্টস, যার নাম হচ্ছে পিএফ। 250 থেকে 300, 200 থেকে 350 হতে হবে এর কিলোবাইট বা কেবি। ঠিক আছে। তো নেটওয়ার্কটি অলরেডি আপনার এই 5টা জিনিস হলে আপনার বাসায় একটা 2G নেটওয়ার্ক তৈরি করতে পারবেন, যে নেটওয়ার্কগুলো আপনি শুধু বাসায় ব্যবহার করতে পারবেন, অন্য কোথাও ব্যবহার করতে পারবেন না। কিন্তু বাসায় ব্যবহার করতে পারবেন কি, শুধু আপনারা ফোনে কথা বলতে পারবেন আর হচ্ছে মেসেজ করতে পারবেন। আপনারা যদি মনে করেন যে এই কটা জিনিস দিয়ে আমি 4G বা 5G নিব, হবে না। ঠিক আছে, যদি কনফিউজ পায়ও, তার নেটওয়ার্ক স্পিড হবে না। ঠিক আছে, এটা আমি ফার্স্ট টাইম বলে দিচ্ছি। যদি আপনাদের ফোনে 4G বা 5G পায়ও এই সিস্টেম করে, তাহলে আপনার ফোনে কাজ করবে না। আর যদি আপনার ফোনে এসএমএস বা ফোনে কথা বলা, কল আসে না, তাহলে এই ফর্মুলা একদম 100% কাজ করবে। তো চলুন শুরু করা যাক। আমরা কিভাবে তৈরি করব। প্রথমে একটা বাঁশ নেব, বা বাঁশে যেখানে রাখবো আমরা, এটা একটা বাঁশ নেওয়ার পর এই যে আমরা একটা শক টানলাম, এটা হচ্ছে একটা হয়তো আমরা দেখাই দিই। এটা হচ্ছে হলো আমাদের কারেন্টের তার, অর্থাৎ যে তারটা বলা হলো যে 25 থেকে 28 মিটার, সেই তারটা এইভাবেই সুন্দর করে বেঁকিয়ে নেবেন, যেমন ঠিক এরকমই থাকে। ঠিক আছে। আর এটা হচ্ছে এই তারের শেষ বিন্দু, অর্থাৎ এই কারেন্টের তারের শেষ বিন্দু, এবং এটাও শেষ বিন্দু, তারের শেষ বিন্দু। এটা একটি বাঁশ, এটা হলো আরজি6 তার, যে ডিশের তার ব্যবহার করা হয়েছে, সেই ডিশের তার এইভাবে আপনারা সুন্দর করে মোড়াই দিবেন, এবং এখানে যেন জাংলা না ধরে অথবা মরিচা না ধরে, আপনারা ভালো করে মোড়াই দিয়ে টেপ দিবেন। দেওয়ার পর সব যদি এরকম ঠিক থাকে, তাহলে আপনার অলরেডি এটা
উত্তর দক্ষিণ করে রাখবেন, এই জিনিসটা ঠিক উত্তর দক্ষিণ করে রাখবেন, আপনার উত্তর দক্ষিণ করে এই উপরে রাখবেন, যেন উত্তর দক্ষিণ হয় এই জিনিসটা থাকে। তারপর আসলে ক্যালকুলেটর, এই যে ক্যালকুলেটর আমরা বললাম যে ক্যালকুলেটরের প্রয়োজন, এই ক্যালকুলেটরের উপরে আপনার এই যে সিস্টেমটা সাজানো আছে, যে তামা আমরা বললাম 0.6 তামাগুলো এখানে আমরা আমরা সুন্দর করে সাজায় নেব। এখানে আমাদের তাতাল দিয়ে সুন্দর করে সাজায় নেব। একসঙ্গে দুই তার অর্থাৎ তামাটি একসঙ্গে, এই দুই তার একসঙ্গে ঘুরতে ঘুরতে আসবে, এভাবে ঘুরতে এই লাল তার সংযুক্ত হয়ে ঘুরতে 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 চলে আসবে এভাবে একদম শেষ প্রান্তে। এবং আরেকটা তার উপরে যে আরেকটা ওর সঙ্গে আরেকটা তামা যোগ হবে, মানে দুইটা তামা একসঙ্গে ঘুরতে ঘুরতে আসবে, একসঙ্গে ঘুরতে ঘুরতে আসতেছে, আসার পর এখানে দুই মাথা আছে, এই দুই মাথা এখানে দুই মাথা বাড়ানো, এই দুই মাথা আপনারা ব্যবহার করবেন এখানে, এখানকার সাথে এই যে দুটো মাথা আছে, এই দুইটা মাথা আর এই দুই মাথা এক জায়গায় ব্যবহৃত হবে। তারপর এই তারে অর্থাৎ এই যে তামার শেষ প্রান্তে এই যে আমরা যে পার্টস বললাম পিএফ, সেই পিএফ এর দুটা পার্টস আছে, সেই পার্টস এর যে দুটা আমরা বলতে পারি যে প্রান্ত, শেষ প্রান্ত, এই প্রান্তে যোগ করে দিতে হবে। আর এই জিনিসটা সাজাবেন আপনার ক্যালকুলেটরে, ঠিক আছে? এই যে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর কভার, এই কভারের উপরে সুন্দর করে দুটো তার কারোর সাথে যোগ সংযোগ না হয় একটু খেয়াল রাখে কাজগুলো করবেন। এভাবে সাজায় নেবেন, এরপর তাতাল দিয়ে তামাগুলো ধীরে ধীরে বসায় নেবেন, ঠিক আছে? এবং এর শেষ প্রান্তে আবারও আপনারা ওই পিএফ দিবেন। আর এর উপর আপনার এই জিনিসটা থাকবে আপনার রুমের ভিতরে। রুমের ভিতরে থাকার পর আপনি যদি এরপর ফোনটা রাখেন, তাহলে 100% যে আপনার ফোনে কথা বলা এবং এবং মেসেজ করার সুন্দরভাবে নেটওয়ার্ক পেয়ে যাবে। আর আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমার কমেন্ট বক্সে বলবেন, তাহলে আমি সরাসরি ভিডিওটা আমি বেনে অর্থাৎ আমার সরাসরি লাইভ তৈরি করে আমি আপনার দেখাই দেবো। তো চলুন, তাহলে এটা চলে গেল 2G এর জন্য, অর্থাৎ আপনি ফোনে কিভাবে আপনারা ফোনে এসএমএস এবং কলে কথা বলতে পারবেন, ফোনে কথা বলতে পারবেন তার জন্য, শুধু বাড়িতে কোনো খরচ না করে, শুধু বাসায় আপনার কিছু জিনিস এসে খরচ করে। এখন চলুন যে আপনাদের ফোনে 4G বা 5G পাবে কিভাবে। একটা নেটওয়ার্ক বুস্টার, এটা নেটওয়ার্ক বুস্টার যার অনলাইনে কিনতে পাওয়া যায়। নেটওয়ার্ক বুস্টার এর প্রাইস মোটামুটি অনেক বেশি। এই যে দেখছেন প্যাকেজ ইনস্টল, এগুলো কিনতে হয় অনলাইন থেকে। এটা নেটওয়ার্ক বুস্টার, এই দুটো থাকবে আপনাদের হচ্ছে উপরে অর্থাৎ বাইরে বা বাসার উপরে বা বাইরে, আর এটা থাকবে রুমের ভিতরে, এটা বাসার বাইরে থাকবে। একদম প্রায় আপনারা দেখে গেছে 10 থেকে 12,000 বা সামথিং আরো বেশি হতে পারে, সঠিক আমি বলতে পারবো না। এটা হচ্ছে বক্স, এটা হলো এই কোম্পানির সিগন্যাল বক্সটা খুবই ভালো, আপনারা দেখতে পারেন খুবই সুন্দর এরা কাজ করে, এবং এটার ফ্রিকোয়েন্সি অনেক আপ, অর্থাৎ প্রায় 40,000 ফ্রিকোয়েন্সি কাজ করে, অর্থাৎ 40,000 ফিট থেকে কাজ করে এগুলো। আর এগুলো দেখতেছেন যে 80 ডিএম এমএম, এটা সবথেকে ভালো। এখানে 2G এবং 4G সাপোর্ট নেয়, অর্থাৎ এক কথায় বলতে পারেন যে এখানে 15 গুণ স্পিড পাওয়া যায়। আমি নিজে ব্যবহৃত করি। তারপর দেখতেছেন এটা ওই আগে কোম্পানির বুস্টার। আপনার যদি এই যে বুস্টার আছে, বুস্টার কিভাবে সাজানো হয় এটা আমি পরে আমি একটা ভিডিও দেখাই দেবো যে বুস্টার কিভাবে নেটওয়ার্ক বুস্টার তৈরি করবেন, মানে সরি নেটওয়ার্ক কিনে নিয়ে আসা, অর্থাৎ এই বুস্টার কিনে নিয়ে আসার পর আপনি কিভাবে সেট আপ করবেন আমি পরে ভিডিও দেখাই দেবো। তো এখানে এই যে বুস্টার কথা বললাম, সেই বুস্টারে কি কি পাবেন সব সব এখানে সুন্দর করে লেখা আছে। এটা কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন সব A to Z এখানে বলা আছে। দেখেন ঘরের এখানে ঘরের ভিতরে ফুল নেটওয়ার্ক, এখানে এই ফুল নেটওয়ার্ক, এটা একটা ইঞ্জিনিয়ার, এটা একটা ইঞ্জিনিয়ার থাকবে। এখানে তার হচ্ছে 15 মিটার কেবল অর্থাৎ 15 মিটার তার, এখানে একটি সিগন্যাল রিপিটার বুস্টার অর্থাৎ সিগন্যাল রিসিভ করে, ঠিক আছে? তো এটা হচ্ছে রুমের ভিতরে যে নেটওয়ার্ক পোর্টর, অর্থাৎ আপনি এখান থেকে রুমের ভিতরে এখানে সিগন্যাল কাজ করবে। এটা হচ্ছে বাইরে থাকবে, এটা নেটওয়ার্কের ভিতরে কাজ করবে। আর এটা পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে এইটাকে সাপোর্ট হিসেবে কাজ করাবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আপনারা যদি বুঝতে না পারেন যে এই জিনিসগুলো কিভাবে সাজাতে পারেন, না পারলে আমাকে বলবেন, আমি অলরেডি পূর্বিত ভিডিও দেখাই দেবো। আর যারা নেটওয়ার্ক বুস্টার নিয়ে মানে কিনতে চাচ্ছেন বা এরকম চিন্তা ভাবনা করে রাখছেন, তারা আমি দেখতে পারি এখানে নেটওয়ার্ক বুস্টার যদি বলা হয় প্রাইস কত, তাহলে আপনার বিডি এখানে সার্চ করে আপনি এখানে দারাজে দেখতে পারবেন। আহ, এখানে দেখতেছেন নেটওয়ার্ক বুস্টার প্রাইস। এখানে এক একটা ফ্রিকোয়েন্সির এক একটা রকম হয়, অনেক সময় দেখা গেছে যে 2-3 জায়গায় দাম কম বেশি হয়, সেক্ষেত্রে
সরি, এখানে আমরা ভুল জায়গায় পড়ে গেছি। এখানে সিগন্যাল বুস্টার, তো দেখা গেছে যে আমাদের ফ্রিকোয়েন্সি, যেখানে দেখতেছেন ফ্রিকোয়েন্সি, এখানে স্লাইড ফ্রিকোয়েন্সির উপর দাম হয়, এখানে দেখতে 17,999, 16,999। এখানে অনেক পার্থক্য আছে, আরো কম দামের আছে, এটা কম, এটা বেশি দামের, এটা লো প্রাইস বলা হয়েছে, কিন্তু না, এর থেকে আরো কম দামের আছে, 4 থেকে 5,000 বা 6,000 টাকা দামেরও আছে। আর সর্বশেষে একটা কথা, যখন আপনারা দেখা গেছে আকাশে ক্লিক মারে বা বিদ্যুৎ চমকায়, সেক্ষেত্রে আপনার নেটওয়ার্ক বুস্টার গুলো সব বন্ধ করে দেবেন। যদি আপনারা সত্যি কিনে থাকেন বা তাহলে আপনারা অবশ্যই এখানে সব বন্ধ করে দেবেন। এবং আমি যে ফর্মুলা দেখালাম, যে এই যে ফর্মুলা দেখালাম, যে বাটার 2G এবং মেসেজ করার জন্য, 2G ফোনে কথা বলার জন্য, এটাও আপনার সর্বশেষ আপনি এখানে কোনো ব্যবহার করবেন না। আপনার শরীরের থেকে, অর্থাৎ আপনি যেখানে ঘুমাবেন, আপনার বিছানার থেকে অন্তত নিচে তো 4 হাত দূরে রাখবেন, প্রতি মুহূর্তে 4 হাত দূরে রাখবেন, ঠিক আছে? এটা পার্শ্ব প্রতিক্রিয়া না, যখন আকাশে বিদ্যুৎ চমকাবে সেক্ষেত্রে আপনার এখানে অনেক দূরে রাখবেন, ঠিক আছে? ধন্যবাদ, আজকে ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর যদি ভিডিও না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে বলবেন। আর পরবর্তী ভিডিও কি টপিকে চাচ্ছেন আপনারা আমাকে বলবেন, আশা করি সেই টপিকে ভিডিও বানাবো।